বাংলাদেশের দালালরাই কি বাংলাদেশ চালাবে? জানেন আমরা 2018 থেকে 2024 প্রচন্ড প্রতিকূল পরিবেশেও দাঁড়িয়ে সড়কের বিভিন্ন বিষয় সংস্কারের জন্য আমরা বারংবার বলে গিয়েছি, বারংবার আমরা দৌড়িয়েছি। 5 আগস্টের পর রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আমাদের সাথে সহযোগিতামূলক আচরণ করছে, অন্তত তারা সেটা দেখাচ্ছে। এর ধারাবাহিকতায় আপনারা জানেন কাপ্তান বাজারের যে পোল্ট্রি সিন্ডিকেট, সেটা রাতের বেলা কাপ্তান বাজারের পুরো রাস্তা আটকে দিয়ে একদম রাস্তার উপরেই তাদের মালামাল খালাস করে, যার ফলে ঢাকা মেডিকেলগামী গাড়ি সহ দূরপাল্লার যে বাসগুলো ঢাকা শহরে ঢোকে সেগুলো প্রচন্ড যানজটের মুখে পড়ে। আমরা একটি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যৌথ বাহিনীকে সাথে নিয়ে সেখানকার অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে যাই। সেখানে যৌথ বাহিনীর উপস্থিতিতে আমাদের উপরে অতর্কিত হামলা করা হয়। সেই ঘটনায় মামলা দায়ের করতে গেলে গড়িমসি আমরা দেখেছি। পরবর্তীতে তারা বাধ্য হয়ে মামলা নিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত সেই মামলার কোনো অগ্রগতি তারা আমাদেরকে দেখাইতে পারেন নাই। এখনো ওই পোল্ট্রি সিন্ডিকেট রাত হলেই রাস্তা আটকে দিয়ে, মহাসড়ক আটকে দিয়ে সেখানে তাদের মালামাল খালাস করে জনদুর্ভোগ সৃষ্টি করে তারা তাদের ব্যবসা চালায়া যাইতেছে। 5 তারিখের পরে আমাদের সুযোগ ছিল, আমি নাম মেনশন করছি না, অনেকের মতো ক্ষমতার ভাগাভাগিতে ঢুকে যাওয়া, দালালদের সাথে একটা বোঝাপড়ায় চলে যাওয়া, যারা অবৈধ ব্যবসা করছে তাদের সাথে একটা বোঝাপড়ায় চলে যাওয়ার আমাদের সুযোগ ছিল। কিন্তু আমাদের যে 18 থেকে 24 যে লড়াই, সে লড়াই আমরা ধরে রেখেছি। আমরা কারোর সাথে কোনো ধরনের সমঝোতায় যাইনি। আমরা একটি নিরাপদ সড়ক তথা নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করার শপথ নিয়েছিলাম 2018 সালে। আমাদের উপর বারংবার হামলা হচ্ছে, কাপ্তান বাজারে হামলা হয়েছে, মিরপুরে হামলা হয়েছে, ফেনীতে হামলা হয়েছে। এসব হামলা করে মামলা করে শেখ হাসিনার প্রশাসন, ছাত্রলীগ আমাদেরকে দমাইতে পারে নাই। আপনারা তো 2 দিনের বৈরাগী, আপনারাও টিকবেন না। দেখেন বিআরটিএ প্রতিষ্ঠানগুলোতে কি হয় আপনারাও জানেন, আমিও জানি। সেইখানে দালালদের যে দৌরাত্ম্য, বিআরটিএ কর্মকর্তারা আমাদেরকে বলেন যে ভাই, আমি যে সঠিকভাবে কাজ করব, আমি যে সৎভাবে কাজ করব, এই সুযোগ তো আমার নাই। আমি যদি সৎভাবে কাজ করতে যাই এরা আমাকে সেই বিষয় সরেজমিনে তদন্ত করার জন্য আমরা বিআরটিএ চেয়ারম্যানের অনুমতি নাগরিক সেবা পরিদর্শন কার্যক্রম শুরু করেছিলাম। কার্যক্রমের অংশ হিসেবে আমরা পূর্বাচল বিআরটিএ, উত্তরা বিআরটিএ, বিআরটিএতে একাধিক কার্যক্রম পরিচালনা করেছি। তখন আমাদের হাতে এই যে সংঘবদ্ধ দালাল চক্র, তাদের সাথে কোন কোন অফিসার জড়িত, এই তথ্যগুলো যখন আমাদের কাছে আসা শুরু করে আমরা ঘোষণা দেই যে আমরা দ্রুতই একটি রিপোর্ট বানিয়ে বিআরটিএ কেন্দ্রিক, সড়ক কেন্দ্রিক যে দুর্নীতির আখড়াটা আছে, দুর্নীতির যে দুষ্ট চক্রটা আছে, সে বিষয়ে একটা শ্বেতপত্র আমরা জনতার সামনে উত্থাপন করব। তখন এই দালাল চক্র পাগল হয়ে যায়। মিরপুরে যখন আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে যাই, তারা ভুয়া গুজব ছড়িয়ে একটি মব সৃষ্টি করে বিভিন্ন রাজনৈতিক মহলের আশ্রয়ে ম্যাজিস্ট্রেট সহ আমাদের সদস্যদের উপর হামলা করে। সেই ঘটনায় কাফরুল থানায় আমরা একটি মামলা দায়ের করেছিলাম। সেই মামলারও আজ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। আমরা যখনই পুলিশের কাছে জানতে চাই মামলার অগ্রগতি কতদূর, তারা বলে তদন্ত চলমান। অথচ আমরা দেখি সেই দালালগুলো দেদারসে মিরপুর বিআরটিএর ভিতরে তাদের ধান্দা এখনো চালিয়ে যাচ্ছে। এবং তারা নাকি সেখানে ঘোষণা দিয়েছে যে এই যে দেখেন এদেরকে মেরে ভাগায় দিচ্ছি। আমাদের এই দালাল সিন্ডিকেটকে উৎখাত করার ক্ষমতা মিরপুর থেকে কারো বাপের হয় নাই। এখন বাংলাদেশের জনতার আসলে ডিসাইড করা লাগবে যে বাংলাদেশের দালালরা থাকবে, দালালদের এই সিন্ডিকেট চলবে, না একটা সঠিক পথে বাংলাদেশ যাবে। 24-এর গণ আকাঙ্ক্ষা, 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আসলে কি? আমরা যখনই কাজ করতে যাই
বিভিন্ন রাজনৈতিক মহল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা আমাদেরকে বিভিন্ন ধরনের অনৈতিক প্রস্তাব দেন। অনৈতিক প্রস্তাবগুলো খুবই লোভনীয় ভাই। টাকার অ্যামাউন্ট শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। টাকার অ্যামাউন্ট শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। বিশ্বাস করেন, চোখ কপাল উঠে যাবে। কিন্তু আমরা তো 18 থেকে 24 টাকার জন্য লড়াই করি নাই। আমরা বন্দুকের সামনে টাকার জন্য দাঁড়ায় যায় নাই। এখনো পর্যন্ত শরীরে এতগুলো ক্ষতস্থান নিয়ে, এতগুলো ক্ষত নিয়ে আমরা লড়াই চালায় যাচ্ছি টাকা নেওয়ার জন্য না, একটা নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করব বলে, একটা নিরাপদ সড়ক ব্যবস্থা বিনির্মাণ করব বলে। আমরা আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে আমাদের উপর হামলা করে, আমাদেরকে দমন পীড়ন করে আমাদেরকে দমানো যাবে না। এখনো পর্যন্ত কেউ পারে নাই, ভবিষ্যতে পারবে না। আমরা 24-এ মৃত্যু ভয়কে জয় করে ফেলেছি। আমরা লাইফ বুলেটের সামনে দাঁড়ায় লড়াই করছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, মায়ের ভয় তো অনেক দূরের হিসাব। আমাদের যদি একজন সদস্য বেঁচে থাকে, নিরাপদ সড়ক আন্দোলন নিশোয়ার একজন সদস্য যদি বেঁচে থাকে, নিরাপদ সড়ক বিনির্মাণের, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের এই লড়াই আমরা চালায়া যাব। এই লড়াইয়ে আমরা বাংলাদেশের জনতাকে আমাদের পাশে চাই, আমাদের সাথে চাই। আমরা চাই যে আমরা সবাই মিলে জনতার সুপ্রিমেসি প্রতিষ্ঠা করব। এই পৃথিবীতে, এই বাংলাদেশে জনতার উপরে কোনো শক্তি থাকবে না, কারো ক্ষমতা থাকবে না জনতাকে দুর্ভোগের শিকার করার। এখন সড়ক সেক্টরে যে দুর্নীতিগুলো চলে, সড়ক সেক্টরে যে দুর্নীতিগুলো চলে, আমরা প্রত্যেকটা দুর্নীতি পয়েন্ট বাই পয়েন্ট নোট ডাউন করছি। আমরা জানি কোনটার সাথে কে কে জড়িত। আমরা অতি দ্রুতই একটি দুর্নীতির শ্বেতপত্র গণমাধ্যম কর্মীদেরকে সাথে নিয়ে জনতার সামনে উত্থাপন করব। তারপর দেখব জনতার সম্মিলিত শক্তির সামনে তারা কই গিয়া দাঁড়ায়। আপনাদেরকে সেই আসন্ন লড়াইয়ের জন্য শুভকামনা এবং বিপ্লবী অভিবাদন জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। সিন্ডিকেটের রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিন্ডিকেটের রাস্তা না, 18-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, 21-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, 24-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। আমরা আছি, থাকবো, যুগে যুগে লড়বো, যুগে যুগে লড়বো, আমরা আছি, থাকবো। ধন্যবাদ তানজিদ মোহাম্মদ সেহর আফরোজাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। আসলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন 24-এর জুলাই বিপ্লবে আমাদের একটাই মাত্র আকাঙ্ক্ষা ছিল জনতার ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দেওয়ার। কিন্তু যে 24 পরবর্তী বাংলাদেশে, আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা তার কোনো রূপরেখা দেখতে পাচ্ছি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন নিরাপদ সড়ক আন্দোলনের ফেনী জেলার সদস্য এনামুল হক বাবু। এনামুল হক বাবুকে তার মূল্যবান বক্তব্য প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল হক বাবু, নিরাপদ সড়ক আন্দোলন নিশা ফেনী জেলার সদস্য। 5 তারিখ পরবর্তী সময় এবং তার আগ থেকে আমরা ফেনীতে প্রশাসনের সাথে দেশ সংস্কারের কাজে এবং সড়ক নিরাপদ রাখার কাজে কাজ করে যাচ্ছি। এবং কি এই রোজা অবস্থায় আমাদের টাঙ্গরস্থ যে জায়গাটা আছে, এই সড়কটা যানজট মুক্ত করার জন্য আমাদের নিরাপদ সড়ক আন্দোলন নিশার আমার সহযোদ্ধা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু গতকাল ঠিক 12টার সময়, গতকাল 12:30টার সময় আমাদের টাং রোড খেজুরগাছ চত্বরে সন্ত্রাসী সিন্ডিকেট মহলের এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা হঠাৎ করে এসে অতর্কিত আমার ভাইদের উপর হামলা করে এবং কি এতে আমার ভাই 8 থেকে 9 জন ভাই ওখানে গুরুতর আহত হয়। পরবর্তীতে ওখানে আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে, আমি ঢাকায় থাকায় প্রশাসন ওখানে ছিল, কিন্তু প্রশাসন কোনো অ্যাকশনে যায়নি। আমি আমার ফেনীর প্রশাসনকে বলতে চাই, আপনারা দ্রুত যারা আমার ভাইদের উপর হামলা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, না হয় আমরা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। ফেনীর প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করতেছে, কিন্তু 5 তারিখ পরবর্তী সময় থেকে আমরা প্রশাসনকে সব সময় সহায়তা করে আসতেছি। সড়কের সিন্ডিকেট বলেন এবং কি সকল বিষয়ে আমরা তাদেরকে ফেনীতে সহযোগিতা করে আসছি। আমি প্রশাসনের কাছে আবারও অনুরোধ করব, ফেনীর প্রশাসন
আপনারা দ্রুত এই সিন্ডিকেট এবং দালাল চক্র এদেরকে রুখে দিন। আমরা সব সময় আপনাদের সাথে আছি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হামলা কেন? প্রশাসন জবাব চাই। 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 প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের সেই 18 সাল থেকে একই লক্ষ্য, যে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়া, জনগণ যেন কোনো সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনোভাবে হয়রানির শিকার না হয়, সেই ব্যবস্থাই আমরা তৈরি করতে চাই, সেই বন্দোবস্তই আমরা গড়ে তুলতে চাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন অ্যাডভোকেট আব্দুল আজিজ, নিরাপদ সড়ক আন্দোলন আইন উইং। আসসালামু আলাইকুম। নিরাপদ সড়ক আন্দোলন 2018 সাল থেকে এই পর্যন্ত দেশপ্রেমিক মানুষ দ্বারা এই পর্যন্ত পরিচালিত হয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের দালালরাই কি বাংলাদেশ চালাবে, নাকি তার গতানুগতিক যে প্রশাসন আছে প্রশাসন তাদের কার্যক্রম চালাবে? প্রত্যেকটা সেক্টরে দালাল দ্বারা মানুষের যে ন্যায্য অধিকার, ন্যায্য কার্যক্রম সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা বলা যাচ্ছে বিআরটিএ প্রত্যেকটা সেক্টরে দালালদের যে দালালদের যে চলমান প্রক্রিয়া, তা মনে হচ্ছে যে প্রশাসন দালালের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা চাচ্ছি দালালদের এই দৌরত্ব অবিলম্বে বন্ধ হোক, তা না হলে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব তা আমরা সঠিকভাবে আমরা পরিচালিত করতে পারবো না। প্রত্যেকটা সেক্টর বলতে আমাদের পাসপোর্ট সেক্টর, আমাদের ভূমি সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে দালাল দ্বারা আমরা নিষ্কাশিত। এমনি ভাবে আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা মিরপুরে বিআরটিতে হামলা শিকার হয় এবং কাপ্তান বাজারে হামলা শিকার হয়। তারা কি এই নিরাপদ সড়ক চাওয়ার জন্য বা মানুষের দাবি বা মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য রাস্তায় যাওয়ার জন্য যদি এমন ভাবে হামলা শিকার হতে হয়, তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এই 24-71 কোনো কিছুই তার সফলতা অর্জন করতে পারে নাই। আমরা সফলতা অর্জন করার লক্ষ্যে আমরা দেশপ্রেমিক এই নিরাপদ সড়ক আন্দোলন নিসা কার্যক্রম চালিয়ে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন। বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থে আমরা সকল কার্যক্রম অব্যাহত রাখবো এবং আমরা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল আজিজ ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত। আব্দুল্লাহ মেহেদী দীপ্তকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে আজকে আমরা জুলাই বিপ্লব পরবর্তী এই যে একটি নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এই নতুন বাংলাদেশের জন্য জুলাই বিপ্লবে একটি সফল গণ অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য বৃহত্তম যেই সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটি এর সংস্কার এবং দুর্নীতি রোধে আমরা কাজ করে যাচ্ছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম এই যে মিরপুরে আমাদের উপর একটি ঘৃণ্য হামলা হলো। আমরা মিরপুরে গিয়েছিলাম কেবল এই বিআরটি এর নাগরিক সেবা কেমন দিচ্ছে, নাগরিক সেবা পর্যবেক্ষণের জন্য, বিআরটি এর মনিটরিং এর জন্য, তাদের কাজগুলো ঠিকভাবে হচ্ছে নাকি তা দেখার জন্য। কিন্তু সেখানে আমাদের উপর এই যে একটি দালাল চক্র, যে দালাল চক্র ফ্যাসিবাদী আমল থেকে বিরাজমান, তারা আবার আমাদের উপর হামলা করে। এই হামলার প্রায় 20 দিনের মতো হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমরা হামলার কোনো সুষ্ঠু বিচার পাই নাই, একজনকেও পুলিশ গ্রেফতার করা হয় নাই, বরং তাদের এই দালালরা প্রতিনিয়ত বিআরটি এর সামনেই দালালি করে যাচ্ছে। একই চিহ্ন আমরা দেখেছি কাপ্তান বাজারে দখলদার সিন্ডিকেটের তারা আমাদের উপর হামলার পরবর্তীতে। একই চিহ্ন আমরা গতকাল দেখলাম ফেনীতে, যেখানে ফেনীর মহাসড়কে অবৈধ 3 হুইলার
অপসারণের জন্য প্রশাসনের সাথে আমাদের সহযোদ্ধারা কাজ করছিল। তখন ওই 3 হুইলারদের অপসারণের জন্য যখন কাজ করা হচ্ছিল, সেখানকার সিন্ডিকেট সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করে। আমাদের উপর প্রতিনিয়ত এভাবে যে হামলা হচ্ছে, এই প্রেক্ষিতে আমাদের রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কার্যকর ভূমিকা সেই সেপ্টেম্বর থেকে বা আগস্ট থেকে আমরা দেখতে পাই নাই, দেখে আমাদের উপর ধারাবাহিক হামলাটা চালু রেখেছে। আমরা আমাদের যে 18 শক্তি আমাদের সর্বস্ব দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের দাবিতে আমাদের আন্দোলন, আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং চালিয়ে যাব। যত হামলাই হোক আমরা তা মোকাবেলা করে আমাদের আন্দোলন পুনরায় শুরু করব।